হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যেই অ্যাডভান্স 2023 এর আরো একটা প্রবলেম দেখব। তার আগে হইতেছে আমরা বুয়েটে আসা ২ টা প্রবলেম দেখে ফেলি। আচ্ছা। সো আমাকে বলছে f of x is equal to 0 to x t minus 3 by t square plus 7 dt হলে f of x এর মিনিমা বা ম্যাক্সিমার জন্য x সমান কত? আচ্ছা, তো আমি আমার আগের এক ভিডিওতে বলছিলাম হয়তো যে লিবনিজ রুল নামে একটা রুল আছে, বা লিবনিজ রুল না, কিছু চিন্তা করার দরকার নেই। আমার যদি লোয়ার লিমিটটা থাকে x এর ফাংশন, হায়ার লিমিটটাও থাকে x এর ফাংশন, আর কোনো একটা ফাংশন দিয়ে দিছে f of t, যাকে ইন্টিগ্রেট করতেছি dt। ঠিক আছে? লেটস সে এইটার যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা আছে এটাকে আমি বলতেছি, মানে আমি এইটুক যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশন করতাম f of t dt কে, তাহলে হইতেছে আমার অ্যান্সার আসতো বড় এফ অফ টি। ঠিক আছে? যার একটা মানে এটাও দাঁড়ায় যে আমি এফ ড্যাশ টি লিখলে সেটা আসবে এফ অফ টি। আমি টি এর সাপেক্ষে যদি দুই পাশে ডেরিভেটিভ নেই, তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে এই অংশটা কাটাকাটি যায়, ওমিট করা যায়, এরকম আর কি। ঠিক আছে? মানে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। আচ্ছা, সো এটা হবে এফ অফ টি, মানে আমার ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা। তারপর আমার লিমিট বসে যাবে, এইচ অফ এক্স বসবে আর এল অফ এক্স বসবে। কোথায় বসবে? টি এর পরিবর্তে। এল অফ এক্স কোথায় বসবে? টি এর পরিবর্তে। তাহলে আমার হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। সো আমার লোয়ার লিমিট এল অফ এক্স থেকে হায়ার লিমিট এইচ অফ এক্স এফ অফ টি ডিটি, এটা অ্যাকচুয়ালি বড় এফ অফ এইচ অফ এক্স মাইনাস বড় এফ অফ এল অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখন এইখানে কথার কথা চেইন রুল অ্যাপ্লাই করি, বা জাস্ট ডেরিভেটিভ নিয়ে ফেলি দুই দিকে, আহ, কথার কথা টি এর সাপেক্ষে না, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতেছি দুই দিকে। টি এর সাপেক্ষে নিলে কি হতো? আচ্ছা, সেটা পরে চিন্তা করবো না। টি এর সাপেক্ষে নিলে তো হতেছে এফ অফ ওইটাই চলে আসবে। যাই হোক, ওটা আমরা বলতেছি না। এক্স এর সাপেক্ষে নিলে এখন এর মানে কি? এই অংশটা এবং এই অংশটা যেহেতু ইকুয়াল, এর মানে এইটারই ডেরিভেটিভ নিতেছি, বড় এফ অফ। চেইন রুল কি বলে? আমার প্রথমে কি করা লাগবে? বড় এফ কে ডিফারেন্সিয়েট করা লাগবে, মানে এফ ড্যাশ অফ এইচ অফ এক্স আসবে। এখন ভিতরেরটাকেও আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, মানে এইচ ড্যাশ অফ এক্স আসবে মাইনাস এই সেম জিনিস, খালি এল অফ এক্স, এল ড্যাশ এক্স। আর এফ ড্যাশ এক্স মানে কি? এফ ড্যাশ টি মানে হচ্ছে ছোট এফ টি, ছোট এফ অফ টি। তাহলে ছোট এফ অফ এইচ অফ এক্স আসবে, এইচ ড্যাশ এক্স আসবে মাইনাস ছোট এফ অফ এল অফ এক্স, এল ড্যাশ এক্স আসবে। তো আমি আমার আগের ওই ভিডিওতে, বিশাল একটা ভিডিও, জার্নি শেয়ার করতেছিলাম। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে এল অফ এক্স যদি আমার কোনো কারণে কনস্ট্যান্ট হয়, লাইক এই নিচের অংশটা কনস্ট্যান্ট দিয়ে দিছে, তাহলে এটার ডেরিভেটিভ অলওয়েজ জিরো হবে, মানে এই পার্টটা পুরোটা বাদ। ঠিক আছে? তো আমাদের মোস্ট অফ দ্য টাইম ওই রকমই দেয় পরীক্ষার প্রশ্নে। যেমন এই যে বুয়েটে যেটা দিছে, বুয়েটে 23 সালেও এরকমই আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, বা যেখানে লিবনিজ রুল কিছুটা কাজে লাগে। এটাকে ঠিক লিবনিজ রুল বলে কিনা আমি আসলে শিওর না, বাট বুঝতেছি তো যে রুলটা কি, তাইলেই এনাফ। সো আমার কি হবে যদি আমি এখন ডেরিভেটিভ নেই? তাহলে ছোট এফ অফ, প্রথমে এইটা বসে যাবে, এক্স আসবে, ইন্টু এইটার ডেরিভেটিভ আসবে, এক্স এর ডেরিভেটিভ কত? 1 মাইনাস ছোট এফ অফ 0 ইন্টু জিরোর ডেরিভেটিভ যেটা হচ্ছে 0। সো এই পার্টটা আসলে আসবে না, ওই যেটা বলতেছিলাম। সো মানে আমি কেন ছোট এফ অফ বের করছি, এইটা হইতেছে আমার এফ বড় এফ ড্যাশের ভ্যালু। তাইলে আমাকে বলছে কি, আমরা এটাকে ছোট এফ অফ এক্স বলতেছি বা এফ অফ টি বলতেছি, এফ অফ টি এই যে ভিতরের অংশটাকে। সো ওখানে এক্স বসায় দিলে তো হইতো। ঠিক আছে? আচ্ছা, সো আমাকে যেহেতু মিনিমা বা ম্যাক্সিমা বের করতে বলছে, তাহলে আমার কাজ কি? ফার্স্ট ডেরিভেটিভ বের করা, সেটাকে জিরো সেট করা। ঠিক আছে? সো ফার্স্ট ডেরিভেটিভ বের হইছে। ফার্স্ট ডেরিভেটিভটা এখানে কি হবে? ডিডি এক্স অফ এই যে এটা। ঠিক আছে? সো এফ অফ টি আছে, ডিটি আছে। আমরা জাস্ট বুঝতেছি যে এখানে এফ অফ হায়ার লিমিট বসে যাবে, দেন হায়ার লিমিটের ডেরিভেটিভ 1 এটা বসে যাবে। মানে এটা আমার বেসিক্যালি এফ অফ এক্সই, স্বয়ং এফ অফ এক্স। ঠিক আছে? বইটা অলওয়েজ ইজি জিনিসই দেয় তুলনামূলক।
আচ্ছা, তাহলে আমার জাস্ট এফ অফ এক্স মানে কি এখানে? এফ অফ টি মানে টি মাইনাস 3 বাই টি স্কয়ার প্লাস 7। তাহলে এফ অফ এক্স মানে এক্স স্কয়ার সরি এক্স মাইনাস 3 বাই এক্স স্কয়ার প্লাস 7। এন্ড এটাকে কি করা লাগবে? 0 সেট করা লাগবে। মানে এক্স এর ভ্যালু কত? 3। এই প্রশ্নটা আসলে এত বড় করে মানে কেউ করতই না। আমি যদি এটা পরীক্ষায় দেখতাম জাস্ট ডিরেক্ট এটা তো দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সার হবে 3। কারণ এই যে এটা 0 হওয়া লাগবে। কারণ নিচেরটা তো কখনো 0 হবে না। সো এক্স সমান কত? 3। বেশ আগে আসছিল 13-14 সালের দিকে। আচ্ছা, সেইম এই প্রশ্নটাও আমরা ওই সেইম রুল দিয়েই করতে পারি। প্রথম কথা হচ্ছে যে এফ অফ এক্স স্কয়ার আসবে, ডেরিভেটিভ নিয়ে ফেলতেছি। আমি একবারে প্রশ্নে ডেরিভেটিভ এপ্লাই করে তারপরে লিখতেছি আরকি। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এপ্লাই করে তারপরে লিখতেছি। ddx। আচ্ছা, তাহলে এখানে 2x আসবে কারণ ওই যে h of x কে তো আবার ডেরিভেটিভ নেওয়া লাগবে। আর এখানে x কে রেখে দিলে এটা আসবে মাইনাস পাই sin পাই x। আর এইখানে প্লাস দিয়ে পরে cos পাই x থেকে যাবে ইনটু x এর ডেরিভেটিভ যেটা হচ্ছে 1। আচ্ছা, দেন আমাকে কি বলছে? f of 4 বের করতে। মানে আমি x এর ভ্যালু যদি এখানে 2 বসায় দেই তাহলে কিন্তু আমার f of 4 জেনারেট হয়ে যায়। সো এখানে 2 ইনটু 2 এটা 4। আর এখানে 2 বসাইলে এখানে 2 পাই আসে। sin 2 পাই এর ভ্যালু 0। সো এই পুরো পার্টটা চলে যাবে। বেসিক্যালি এইখানে 2 বসতে হবে। তো cos 2 পাই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার f of 4 ইজ ইকুয়াল টু 1/4। সো আমরা বুয়েটের 2টা করলাম। এখন একটুখানি আইআইটি জেইর ওই কঠিন ম্যাথটা দেখি। যদিও এটাও আমার কাছে সহজ লাগছে তুলনামূলক। এক হইতেছে আমাকে একটু খেয়াল করতে হবে যে টি এর ভ্যালুটা এখানে 0 থেকে x tan ইনভার্স x পর্যন্ত, এবং আমার tan ইনভার্স x কোথা থেকে কোথায় হয়? -π/2 থেকে +π/2 পর্যন্ত। আর সেই ভ্যালুতে x এর ভ্যালু কি হইতে পারে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আচ্ছা, এর মানে tan ইনভার্স x যদি মাইনাস হয়, x ও আমার মাইনাস, আর tan ইনভার্স x প্লাস হইলে x ও আমার প্লাসই হয়, পজিটিভই হয়। এর মানে এই গুণফলটা কিন্তু অলওয়েজ পজিটিভ থাকে। গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে 0ই হয়। তাহলে আমার যে f অফ x আছে এটা হচ্ছে 0 থেকে এটার লিমিটটা গ্রেটার দ্যান 0। আর e এর পাওয়ারে আমি যাই দেই, মাইনাস ইনফিনিটি বাদে যাই দেই, এটা পজিটিভ থাকে। সো e এর পাওয়ার যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে এটা 0 হইতে পারে। আর এখানে তো আসলে e এর পাওয়ারে মাইনাস ইনফিনিটি আসবে না, কারণ t এর ভ্যালু আমরা কি বসাইতে পারি? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেকোনো কিছু। তাহলে t এর ভ্যালু ইনফিনিটি বসলো, cos অফ ইনফিনিটি এটাও 1 থেকে 1 প্লাস মাইনাস 1 এর মধ্যেই হবে, বাইরে কিছু হইতে পারবে না। দেন 1 প্লাস ইনফিনিটি টু দি পাওয়ার 2023 এটাও মানে এটা এই সংখ্যাটা যাই হোক, এই সংখ্যাটা এটার চেয়ে বড় হবে। মানে আমার যে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে ওইটা হইতেছে আমার পলিনোমিয়ালের চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি বাড়ে। আমরা এভাবে বলি আরকি। সো যাই হোক, এটা আমার তো লিমিট বের করা কাজ না। আমার জাস্ট বুঝতে হবে যে উপরে যা আছে নিচে যা আছে এইটা মিলায়ে আমার ফাংশনটা অলওয়েজ পজিটিভই থাকতেছে অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থাকতেছে আরকি। ঠিক আছে? এই যে এই ভিতরের অংশটা e টু দি পাওয়ার t মাইনাস cos t cos t 1 প্লাস t টু দি পাওয়ার 2023। ও 2023 সালের প্রশ্ন, তাই 2023। আচ্ছা, সো এই জিনিসটা এই ভিতরের অংশটা অলওয়েজ পজিটিভই থাকতেছে। এর মানে আ আমরা যদি কোনো পজিটিভ জিনিসকে অলওয়েজ পজিটিভ ইন্টারভ্যালে আমার ইন্টিগ্রেট করি তাইলে আউটকামটা অলওয়েজ হচ্ছে পজিটিভ হয়। ঠিক আছে? তা আমাকে মিনিমাম ভ্যালু বের করতে বলছে। আমি জানি যে আমি যদি হইতেছে লিমিট a টু a f of t dt নেই যেকোনো ফাংশনের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার আসবে 0। কারণ যেখানে x ছিল ওই পর্যন্তই গেছি, আসলে কোথাও যাই নাই। তাই না? কোনো এরিয়া কভার হয় নাই, কিছু হয় নাই। সো আমার অ্যাকচুয়ালি f of x এর ভ্যালু 0 to 0 f of t dt থাকবে, যার ভ্যালু হইতেছে অ্যাকচুয়ালি 0। সো আমি আসলে প্রশ্ন দেখেই কিছুটা বলতে পারতাম যে f of x হবে 0, মিনিমাম ভ্যালু এটাই হবে। বাট কথার কথা আমরা তো অনেক সময় জানি যে মিনিমাটা ম্যাক্সিমার চেয়ে বড় হইতে পারে, আবার ম্যাক্সিমাটা মিনিমার চেয়ে ছোট হইতে পারে। তাই না? এরকম তো হইতে পারে। এখানে বেসিক্যালি মিনিমাম ভ্যালু বলতে অ্যাবসোলিউট মিনিমাম বুঝাইছে না মিনিমা? এটা একটু কনফিউশন থেকে যায় আসলে। আচ্ছা, যাই হোক আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এই যে লিবনিজ রুল ঘন্টার পর ঘন্টা ধরে বললাম,
নিশ্চয়ই কোনো না কোনো কারণে বলছি। সো লিবনিজ রুল ইউজ করতে পারি। আমার মাথায় অ্যাকচুয়ালি ১ম এ এই সলিউশনটাই আসছে। পরে হচ্ছে আরেকটু চিন্তা করে ওই জিনিসটা আসছে। কিন্তু লিবনিজ রুলই ১ম এ আসছে মাথায়। সো লিবনিজ রুল কি বলে? এইটাই আমার f(t). সো আমি যদি এটার ডেরিভেটিভ নেই, যেহেতু মিনিমা বা ম্যাক্সিমা বের করতেছি, ফার্স্ট ডেরিভেটিভকে 0 সেট করা লাগবে। সো কি হবে আমার? f of L of h of x হবে, আর তার সাথে হবে h of x এর ডেরিভেটিভ। ঠিক আছে? সো h of x এর ডেরিভেটিভ কি হবে? x কে রেখে tan কে করব, tan কে করলে 1 প্লাস x স্কয়ার, দেন tan কে রেখে x কে করব, 1 আসবে, uv প্রোডাক্ট রুল। আচ্ছা, মাইনাস অফ f of 0 আসবে ইনটু 0 এর ডেরিভেটিভ যেটা হচ্ছে 0। ঠিক আছে? এটাও কিন্তু হবে যে f of L of x ইনটু L ড্যাশ x। আচ্ছা, এই পার্টটা পুরোটাই 0 হবে। সো এটা নিয়ে আসলে বেশি চিন্তা করা লাগতেছে না। এখন কথার কথা, একটু আগে যে আর্গুমেন্টটা দিলাম যে f of x tan ইনভার্স x, এটা আসলে কোনোদিন 0 হবে না। কারণ e এর পাওয়ারে কোনোদিন মাইনাস ইনফিনিটি আনতে পারি নাই আমি। কোনো মাইনাসই আনতে পারি নাই, সে জায়গায় আবার মাইনাস ইনফিনিটি কেমনে আসবে? ঠিক আছে? সো e এর পাওয়ার যদি কোনো কারণে মাইনাস ইনফিনিটি হইতো, তাইলে নিচে যাই থাক পলিনোমিয়ালের চেয়ে হইতেছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন তাড়াতাড়ি বাড়ে কমে। সো উপরেরটা কোনো কারণে যদি আগে 0 হয়ে যায়, তো এটা 0 বা ইনফিনিটি বা যেকোনো কিছু হওয়ার আগে, তাহলে ওভারঅল অ্যান্সার 0 হইতো। ঠিক আছে? বাট একটু আগেই আমরা আর্গুমেন্ট দিয়ে আসছি যে এটা আসলে পসিবল না। t মাইনাস cos t, এটার ভ্যালু নেগেটিভ ইনফিনিটি কি? কোনো কারণে 0, মানে 0 এর চেয়ে ছোটই হইতেছে না। তাহলে নেগেটিভ ইনফিনিটি তো আসার কোনো সম্ভাবনাই নেই। বা e এর পাওয়ার নেওয়ার পরে এই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা কোনোদিন নেগেটিভই হবে না। লেটস সে ওই যে t ভ্যালু 0 বসাইছি, দেন 0 মাইনাস 1, এর তো মাইনাস 1 তো আসছে, e তো মাইনাস 1 আসছে। বাট পাওয়ার যদি মাইনাস ইনফিনিটি না হয়, তাহলে তো আর টেন্ডস টু 0 না। ঠিক আছে? পাওয়ার যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 1000, 1 লাখও দেই, তাতেও ওটা 0 এর কাছাকাছি, বাট 0 না। অনলি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি কোনো কারণে কোথাও আসে, তাইলেই হইতেছে আমরা 0 বলতে পারবো। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নন 0, এর মানে আমার 0 সেট হবে এটা। সো আমাকে হচ্ছে বলতে হবে যে tan ইনভার্স x প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে 0, যার মানে হচ্ছে এইটা 0। মানে এই দুইটা ইকুয়াল। তো এখানে দুইটা আসলে কি বলে, গ্রাফ আছে। আমরা চাইলে গ্রাফের মেথডে হচ্ছে এটাকে সলভ করতে পারি। আ যদিও কষ্ট হয়ে যাবে তাইলে। আ কথার কথা বলি, x স্কয়ার তো কোনোদিন 0 না, তাই না? মানে 0 অথবা তার চেয়ে বড় x স্কয়ার এর ভ্যালু। তাহলে এই অংশটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। আমি কেন বলতেছি? কারণ ওই যে ওয়েভি কার্ভ মেথড নিয়ে আমি মনে হয় কথা বলছি। তো এই জিনিসটার আসলে ভ্যালু 0 অ্যাকচুয়ালি মানে tan ইনভার্স x এর সমান কখন হইতে পারবে? এটা আমাকে চিন্তা করা লাগবে। তো একটা জিনিস হইতেছে কি, যে আমি যদি একটু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আগাই, গ্রাফিক্যাল অ্যাপ্রোচেও গেলাম না, কোন অ্যাপ্রোচে গেলাম না, ট্রায়াল অ্যান্ড এরর করলাম। তাহলে ইজিলি বোঝা যায় যে tan ইনভার্স 0 সমানও 0, আর মাইনাস x 1 প্লাস x স্কয়ার, এখানেও যদি x সমান আমি 0 বসায় দেই, তাহলে এটাও 0। ঠিক আছে? মানে tan ইনভার্স x এর ভ্যালু যদি 0 বসাই, তাহলেও 0 আসে, এটার ক্ষেত্রেও 0 আসে। তাহলে এটা একটা সলিউশন হইতে পারে। ঠিক আছে? তাহলে আমার কি বলবো? x এর ভ্যালু 0, আর x এর ভ্যালু 0 হইলে আবারও আগের আর্গুমেন্ট, x 0 হইলে tan ইনভার্স x ও 0, এইটাই পুরাটা 0। সো একই ইন্টারভ্যালে চলে আসে পুরো জিনিসটা। তাহলে অ্যান্সার আসে কি? 0। ঠিক আছে? আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি কিছুটা। প্রবলেমটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা যদি হইতেছে একটু অবজার্ভ করি, দেখব যে আ বুয়েটে যেগুলা রিটেনে আসে বা অবজেক্টিভে আসে, ওগুলা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি পিক করতে পারলে যে কোন মেথডে আগাবো, প্রবলেম অ্যাকচুয়ালি খুব বড় বা কঠিন হয় না। ঠিক আছে?